হ্যালো বন্ধুরা, আবার ফার্ম হাউসে চলে এসেছি। এই যে চা নিয়ে কর্তার জন্য যাচ্ছি। কর্তা মুরগির দিকে খাবার দিচ্ছে। এই যে চলো দেখাবো তোমার দিকে। মুরগিটা কেমন জল খাচ্ছে, এই পাইপ থেকে জল আসছে, এই একটা এটা জল খাচ্ছে। এই দেখো খাবার দিচ্ছে মুরগির দিকে। এই যে যা খাবার দিচ্ছে সব মুরগি এদিক থেকে ওদিক করছে। এই যে আর আমি এই যে এখানে চা নিয়েছে দাঁড়িয়ে আছি। কর্তা চা খাবে, আরও দুটো লেবার চা খাবে। এই যে খাবার দিচ্ছে। দেখেছেন কেমন ছুটছে সব, ওই দেখো। এই পাশে দেওয়া হচ্ছে, এখন ও পাশে দেওয়া হয়নি। এখানেই চা বিস্কুট খেয়ে নিচ্ছি। সে খাবার দিই, তারপর চাটা খাবে। চা খাওয়া হয়ে গেছে, রান্নার জোগাড় করছি। এই যে এখানে পালং শাকের চচ্চড়ি করব। আমাদের ওইদিকে ফার্ম হাউসে অনেক পালং শাকও হয়ে আছে, দেখাবো তোমার দিকে পরে। আর এই যে আমি সব কেটে নিয়েছি, বিট, গাজর, বেগুন, এখানে যে লাউ, কুমড়ো, কাঁচকলা সব মিক্স করে পালং শাকের চচ্চড়ি করব। আর করব সর্ষে শাক ভাজা। চলো তাহলে রান্নাটা চাপাই। সব রান্না কমপ্লিট, সরষে শাক ভাজা, পালং শাকের চচ্চড়ি, বাটা মাছের ঝাল। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আমার ব্লগটা যদি ভালো লাগে, আমার রান্নাগুলো যদি ভালো লাগে, কোনো নতুন রান্না আমি দেখাইনি। যেই রান্না আমরা করছি রোজের হয়, যেটা আমাদের ঘরেতে, সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি যেরকমভাবে এই দেশেতে কাটাচ্ছি সেগুলো নিয়েই তোমাদের সাথে শেয়ার করছি, তুলে ধরছি তোমাদের কাছে। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। দেখা হবে আবার অন্য একটা ব্লগের সাথে আর অন্য রেসিপির সাথে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই দেখো আমার পালং শাকের চচ্চড়ি হয়ে গেল। এতে যে ঘুষা মাছ দিয়েছি, ছোট ছোট চিংড়ি মাছ ছিল সেটাও দিয়েছি। কিচ্ছু দিইনি, সিম্পলভাবে তরকারি হচ্ছে, একদম কিচ্ছু নেই, শুধু সম্বুরো আর একটা লঙ্কা দিয়ে তুলে দিয়েছিলাম। এই যে হয়ে গেছে আমার চচ্চড়িটা, দেখতে কি সুন্দর লাগছে। আমাদের বাগানের শাকের চচ্চড়ি হয়ে গেছে। এই যে কালকের 4টে মাছ আছে, কর্তা ভেজে রেখেছিল। আজকে মাছের ঝালটা করবো। যে এখানে তেল চাপিয়ে দিয়েছি, হামাদিস্তাতে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজও সবকে আমি এ করে একটু থেঁতো করে নিয়েছি। এবার মাছের ঝালটা আমি চাপিয়ে দেবো। এইটা আমার একদিকে পিকনিক হচ্ছে, পিকনিক। এই যে এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর এই যে টমেটো কেটে রেখেছি ওটাও দিয়ে দেবো। দিয়ে এবার এগুলোকে ভালো করে একটু কষিয়ে নেবো। স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দিয়েছি। এবার এই টমেটোটা গোলা অবধি মশলাটাও কষা হয়ে যাবে, টমেটোটাও গলে যাবে। মশলার মধ্যে কিছু নেই এখানে, শুধু এই যে জিরে গুঁড়ো আছে, একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আরে বাপরে, উঠে গেছে। এবার বাটা মাছগুলো দিয়ে দেবো। এই বাটা মাছগুলো আমাদের এই ফার্ম হাউসে একটা পুকুর আছে, দেখিয়েছিলাম না, তা থেকে ধরেছে।